হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আমার ডেইলি লাইফ ভ্লগসে সবাইকে ওয়েলকাম। তো আজকে সারাদিন সকাল থেকে যা যা কাজকর্ম করলাম, পেশেন্ট ছাড়লাম, করলাম। তো সকালে একটু বাইরে গিয়েছিলাম। তো বাইরে গিয়ে কী করার তেমন কিছু না, খাবার আনতে যাই বা খাবার খেতে যাই, বাকিটা সময় থাকি বিকেলে। যেহেতু আমাদের ডিউটি টাইম একটু বেশি দিতে হয়, মোটামুটি 12 ঘন্টা তো দিতেই হয় ডিউটি। সব তো একটা ছুটি হয়, সেটা আমি নিতেও পারি, না নিতে পারি। তো সব থেকে একটা বড় প্রবলেম যেটা আমাদের মেডিকেল টেকনোলজি লাইনে, কি ছুটির পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। যে ছুটি আমি পাবো কি পাবো না বা কী হবে। তো মেডিকেল টেকনিক যারা করছো ডিপ্লোমা বা যারা বিএসসি করবে বলে ভাবছো, তো অবশ্যই লাইন এই যে মেডিকেল টেকনোলজি অবশ্যই ভালো, না বলবো না। অনেক বিভিন্ন টাইপের কোর্স আছে, এই যে অনেক কোর্সের ডিটেলসও আমার কাছে আছে। তো যারা যারা এই মেডিকেল টেকনোলজি লাইনে আসতে চাও, তো অবশ্যই তারা কমেন্ট করতে পারো বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করে দেবো। আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে স্যালারিটা খুব একটা, যে স্টার্টিংয়ে খুব একটা বেশি হয় না। আর যেহেতু যদি বছর বছর এক্সপিরিয়েন্স হয়, তো তখন স্যালারিটা একটু বেশি দেয়। তো আপাতত শুরুর দিকে তো খুব একটা বেশি দেয় না। আর তোমরা অনেকেই জানো যে মেডিকেল টেকনোলজিস্ট একটু অবশ্যই পড়াশোনার ব্যাপারটাও আছে, পড়তে হয়। তো তখন একটু চাপ থাকে, এক্সাম টাইমটা একটু চাপ হয়। না হলে কোর্স যে বুঝতে পারবে তো অবশ্যই ইজি। আর সব থেকে ইম্পর্টেন্ট আমাদের যে পেশেন্ট হ্যান্ডলিং করতে হয়, পেশেন্টের সাথে কীভাবে বিহেভিয়ার করতে হয়, এসব জিনিস শেখানো হয়। পিডিয়াট্রিক কেস যেহেতু বাচ্চাদের কেসগুলোতে সেগুলো কীভাবে হ্যান্ডেল করতে ওগুলো একটু শেখানো হয়। তো অবশ্যই ওগুলো আস্তে আস্তে তোমরা থাকতে থাকতে শিখে যাবে। আর সব থেকে ভয়ের জিনিস যেটা আমাদের শুরুর দিকে হয়, যে আমরা যেহেতু ইন্টার্নশিপ থেকে যাই, তো ডাইরেক্ট যখন আমরা ফার্স্ট জয়েন করি, তখন একটা আমাদের সমস্যা কী হয়, যে কেমন হবে, কি হবে, কে কাজ করতে হবে। তো সেইটা একটু ভয় লাগে। তো প্রথম যেহেতু, তারপর আস্তে আস্তে 1 মাস 2 মাস যেতে যেতে সেই ভয়টা কেটে যায়। তো আমরা কাজে আস্তে আস্তে এক্সপার্টও হয়ে যাই। তো তেমন কিছু চাপের কাজ না, বাট একটু সময় সাপেক্ষ আর কি, যে ডিউটি টাইম বেশি থাকে, এটাই সমস্যা। তাহলে বাকি সব কিছু তো অবশ্যই ভালো। যেহেতু আমি এখন এক্সএসে পোস্টিং আছি, আস্তে আস্তে আমি দেখছি কোনো ভালো হসপিটালে যাওয়ার জন্য। তো আজকে একটু বাইরেও গিয়েছিলাম, সে একটু ক্লিপ আমি একটা রেখে দেবো আপনাদের জন্য। আর চলুন বাইরে থেকে এসে বাকি কথা হবে। যারা যারা মেডিকেল টেকনোলজি লাইন আসতে চাও বা বিভিন্ন রকম যে প্যারামেডিক্যাল কোর্স করতে চাও, তারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, বা কিছু জানার যে থাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। তো অবশ্যই আমি তোমাদেরকে হেল্প করে দেবো। আর আমার সঙ্গে থাকুন। আপনারা সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।